একজন বিপ্লব করছে, কিসের বিএনপি, কিসের কি, এগুলো দেখি নাই আমরা। শামীম ভাইরে যেহেতু পাইছি এই জন্য বললাম, আপনি কিছু মনে করেন না। সেটা হলো এই যে না দেশপ্রেম বললেন, গণতন্ত্র বললেন, এই বললেন সেই বললেন, সবই তো ঠিকই আছে, আপনারা তো দেশের ভালোই চান। জিয়াউর রহমান সাহেব ৭১ সালের মুক্তিযুদ্ধেই শহীদ হয়ে গেছেন, ধরেন কথার কথা। তাইলে তো উনি নিশ্চয়ই বীরশ্রেষ্ঠ হইতেন, ডেফিনেটলি উনিও মানে ৮ নম্বর বীরশ্রেষ্ঠ হইতেন, বা ১ নম্বর হইতেন বাকি ৭ জন। তাইলে বিএনপি টিএনপি কিছুই দলও গঠন হইতো না, আজকে আপনিও থাকতেন না, বিএনপি হইতো না। এখন ৫ই আগস্টের পরে এই যে ৭ বীরশ্রেষ্ঠর যে মূর্তিগুলি ভাঙা হইলো, তাহলে জিয়া রহমানের মূর্তিও ভাঙা হইতো যদি উনি 72-এ যদি মারা যেতেন, তাই না? তো তখন তারেক রহমান শিশু ইত্যাদি, তখন তার মনে কি হইতো যে আমার বাবার মূর্তি ভাঙা হচ্ছে, কি হৃদয় বিতরক হইতো না এটা? আপনারা কি এই ৭ বীরশ্রেষ্ঠের যখন মূর্তি ভাঙা হচ্ছিল এটা প্রতিরোধ করার কোনো চেষ্টা করছেন? করেন নাই। একটা মুভ যেখানে আসছে, যেখানে হুট করে তো আমি বলি শুধু এইটা না, শুধু যে বীরশ্রেষ্ঠ তা না, আপনি দেশপ্রেমের কথা বলতেছেন এতক্ষণ ধরে। জয়নুল আবেদিনের মূর্তি ভাঙা হয়েছে, বেগম রোকেয়ার মৃত্যু ভাঙা হয়েছে, তারপরে মানে মুক্তি মানে প্রো লিবারেশন অনেক কিছুর উপর আমি বলছি বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীরত্ব, বিএনপির প্রতিষ্ঠাতা একজন ঘোষক স্বাধীনতার। আমি সেই ঘোষণায় উদ্দীপ্ত হয়েছি। আওয়ামী লীগ কি বলে বলুক গা, হ্যাঁ, আমি উদ্দীপ্ত হয়েছি তার ভাষণে। এখন সেই দলটার প্রতিষ্ঠাতা, সেই দলটা প্রো লিবারেশন যত কিছু মূল্যবোধ, যত কিছু, এগুলোর উপর যে এত আঘাত আসলো, আপনারা 10 মাস ধরে কিছুই করেন নাই, কিচ্ছু করেন নাই, আপনারা গা ভাসায় দিচ্ছেন। হ্যাঁ, এখন এসে আপনারা বলতেছেন যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। দেশটা কোথায় চলে গেছে আপনি জানেন? এই তারেক রহমান কি, আমি শিওর যদি নির্বাচন হয় তাহলে তারেক রহমান উইল দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি কি যে মূল্যবোধের যে অবক্ষয় করছে, অর্থনীতি বাদ দেন, অর্থনীতি রিগেইন করা যায়, আমাদের কৃষক আছে, আমাদের শ্রমিক আছে, সব আছে, অর্থনীতি ঠিক করব। যে মূল্যবোধের ধ্বংস হয়ে গেছে 10 মাসে, এইটা কিভাবে তারেক রহমান উদ্ধার করবে, সেই প্রশ্নের উত্তর আপনি আমাকে দিবেন। আচ্ছা দিয়েন। 2 নম্বর হচ্ছে যে আমি যেটা বললাম যে ইউনূস সাহেব এক স্টেপও আগান নাই। কিরকম? দুইটাই কিন্তু কন্ডিশনাল। হ্যাঁ, একটা হচ্ছে যে সংস্কার এবং বিচার যদি অগ্রগতি হয় ইত্যাদি হয়, তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে কিন্তু মেবি। আরেকটা কি হচ্ছে যে জুলাই চার্টারের ঐকমত্যের ভিত্তিতে যদি জুলাই চার্টার হয়, তাইলে তো দুইটাই তো কন্ডিশনাল। এখন এই দুই কন্ডিশন যদি বিঘ্নিত, শর্ত যদি পূরণ হয়, হ্যাঁ, শর্ত যদি পূরণ হয়, তারপরে তো কথা হলো হতে পারে। এটা কোনো সিদ্ধান্ত, হ্যাঁ, এটা সিদ্ধান্ত না, হতে পারে। উনি তো ডেট ঘোষণা করেন নাই।